তো দেখো বন্ধুরা, তুমি বিশ্বাস করো আর না করো, তোমার চারপাশে থাকা যেই বন্ধুগুলো তোমার টপ আপ করা দেখে, তোমার নতুন নতুন গান স্কিন নেওয়া দেখে সব থেকে বেশি লাফায়। তুমি যেদিন কোনো বড় ধরনের বিপদে পড়বা, তুমি যেদিন অসহায় হয়ে পড়বা, সেদিন দেখবা এই বন্ধুগুলোই তোমার সব থেকে বেশি অবহেলা করছে। তোমাকে নিয়ে সেই বন্ধুগুলো সবার প্রথমে হাসি ঠাট্টা তামাশা শুরু করে দেবে। আর আজকের গল্পটা শুনলে তুমি বুঝতে পারবা ঠিক এমন একটা পরিস্থিতি থেকে কিভাবে বের হয়ে আসতে হয়, কিভাবে সেই সকল স্বার্থলোভী মানুষের উচিত জবাব দিতে হয়, যারা কিনা ভালো ক্যারেক্টার স্কিল আর গান স্কিলের জন্য এতদিন তোমাকে ভালোবেসে এসেছে। জানতে পারবা ভালো ক্যারেক্টার স্কিল আর গান স্কিল ছাড়াও ভালো কিছু করা সম্ভব। কারণ যারা জীবন যুদ্ধে হেরে যায় তাদেরকে কেউ মনেও রাখে না আর পছন্দও করে না। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, আমাদের চারপাশের প্রত্যেকটা এলাকায় কয়েকজন নির্দিষ্ট মানুষকে নিয়ে কিন্তু এক একটা ফ্রি ফায়ার টিম গঠিত হয়। তেমনি ছোট্ট একটা এলাকা, আর প্রত্যেকটা এলাকায় তো কিছু সমবয়সী থেকেই যায়। হতে পারে তাদের মধ্যে কিছু মানুষের পারিবারিক পরিস্থিতি অনেক ভালো থাকে, কিছু মানুষের পারিবারিক পরিস্থিতি অনেক খারাপ থাকে, কিন্তু দিন শেষে তারা সকলে কিন্তু একই বন্ধনে আবদ্ধ থাকে, তারা একই এলাকার মানুষ। তেমনি একই এলাকায় থাকা 5 জন ছেলের ভিতরে গড়ে ওঠে ফ্রি ফায়ার খেলার অদম্য ইচ্ছা। আর কোথাও পাওয়া যাক না যাক, বিকেল হলে এই 5 জনের মাথা এক জায়গায় হবেই। এলাকার ভিতরে নতুন একটা বাসা তৈরি হচ্ছে। যখনই বিকেল হবে তখনই 5 জনে সেই বাসার ভিতরে বসে ফ্রি ফায়ার গেমটা খেলতো। সবার পারিবারিক অবস্থা মোটামুটি ভালো ছিল, তবে তাদের ভিতরে একজনের পারিবারিক অবস্থা খুব ভালো ছিল। যার বাবা মোটামুটি একটা ব্যবসা করতো, সেইখান থেকে যে টাকা ইনকাম করতো তাদের ফ্যামিলি খুব ভালোভাবে চলে যেত। তাই সেই ছেলেটা বাবার কাছ থেকে অনেক টাকা নিতে পারতো, সেই জন্য সে গেমে নতুন নতুন গান স্কিল নিতে পারতো, নতুন নতুন ক্যারেক্টার স্কিল নিতে পারতো, প্রচুর পরিমাণ টপ আপ করতো। তার জন্য সেই টপ আপ করা ছেলেটা ছিল এই ফ্রি ফায়ার টিমের ভিতরে সব থেকে সেরা। তার কাছে ভালো ফোন ছিল, তার কাছে সব গানের স্কিন ছিল, সব ভালো ভালো ক্যারেক্টার স্কিল ছিল, তাই সে সবার থেকে খুব বেশি পারত। এর জন্য বাকি যে 4 জন ফ্রি ফায়ার প্লেয়ার ছিল তারা তাকে খুব ভালোবাসতো এবং সবসময় বলে বেড়াতো, দেখ আমাদের টিমের মধ্যে এই ছেলেটা সব থেকে বেশি প্রো, সে সব থেকে বেশি টপ আপ করে। যে টপ আপ করতো তার সাথে খেলার জন্য বাকি 4 জন হাঁ করে বসে থাকতো। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকলো। একটা সময় তারা ভাবলো নিজেদের একটা গিল্ড খুলতে হবে। যেই কথা সেই কাজ, সকলে মিলে একটা গিল্ড খুলে ফেললো। তাদের গিল্ডটা কিন্তু বেশ ভালোই চলছিল। আর গিল্ডের লিডার কে ছিল জানো? যে সব থেকে বেশি টপ আপ করতো সেই ছেলেটা। গিল্ডের সকলে তার কথা মতো চলতো, তার কথা শুনতো। তো যেই ছেলেটা সব থেকে বেশি টপ আপ করতো, যে গিল্ডের লিডার ছিল, তার ফ্যামিলিতে তার বাবা ছিল, মা ছিল আর একটা বোন ছিল। বাবা বেশ ভালো টাকা ইনকাম করছে, দিন আনি দিন খাচ্ছে, বেশ খুব সুন্দরভাবে তাদের জীবনটা চলে যাচ্ছিল। বাবার কাছে যখন যা চেত তাই পেত। আবদার করে বাবার কাছে কিছু টাকা চেত, বাবা কোনো প্রশ্ন না করেই টাকা দিয়ে দিত। কিন্তু প্রতিদিনের মতোই সেই ছেলেটা একদিন ঘুম থেকে ওঠে, স্কুলে যাওয়ার জন্য স্কুলের পোশাক পরছিল, আর তার বাবাও কর্মক্ষেত্রে যাওয়ার জন্য গোছগাছ করছিল। কিছুটা পথ যাওয়ার পরে হঠাৎ বাবা তার বুকে হাত দিয়ে বসে পড়ে আর বলে, আমার বুকে অসহ্য ব্যথা হচ্ছে। সেই ছেলেটা তার বাবাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলে তার বাবা নাকি হার্ট স্ট্রোক করেছে। তার বাবার ওপেন হার্ট সার্জারি করা লাগবে, প্রচুর পরিমাণ টাকার দরকার। ছেলেটাই তো ছোট, তার উপরে তার একটা ছোট বোন আছে। তাদের ব্যাংকে মাত্র গচ্ছিত 2 লাখ টাকা ছিল, তার উপরে ওপেন হার্ট সার্জারি করতে এতগুলো টাকা। বাবা তো অসহায়ের মতো বেডে শুয়ে রয়েছে আর আকুল দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রয়েছে। ঠিক এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, না তারা টাকা জোগাড় করতে পারছে, না সেই ছেলেটা বাবার দিকে তাকাতে পারছে। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কোনো কিছু চিন্তা না করে প্রচুর টাকা ধার করে বসে এবং তার বাবার ওপেন হার্ট সার্জারি করায়। সৃষ্টিকর্তার দোয়াতে অপারেশনটা সাকসেসফুল হয়। কিন্তু বন্ধুরা, একটা মানুষের যখন ওপেন হার্ট সার্জারি করতে হয় তাকে বেশ কিছুদিন রেস্টে থাকতে হয়। ঠিক এমন একটা অবস্থায় সেই ছেলেদের পরিবারে যে কী পরিমাণ অভাবটা দেখা দিয়েছিল তা ওই জায়গায় না দাঁড়িয়ে থাকলে কোনোদিন বোঝা যাবে না। তো এদিকে বাবাও বসে আছে, এদিকে ধারের এতগুলো টাকা, ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না। একটা সময় সে চিন্তা করে আগে তার পরিবার, তাই সে একটু একটু করে গড়ে তোলা তার স্বপ্নের ফ্রি ফায়ার আইডিটা সে বেচে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং 27,000 টাকা দিয়ে সে তার ফ্রি ফায়ার আইডিটা বিক্রি করে দেয়। বুঝতে পারছো বন্ধুরা, একটা ফ্রি ফায়ার আইডির দাম যখন 27,000 টাকা হয় তাহলে সেই আইডিটা তার কতটা পছন্দের ছিল, কতটা ভালোবাসার ছিল। কিন্তু শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করে সেই আইডিটা এক কথায় সে বিক্রি করে দেয় আর সে নতুন একটা আইডি খোলে। এবার বোঝা যায় বন্ধুরা সেই বন্ধুগুলোর আসল রূপ, যারা কিনা এতদিন তাকে পুরো পুরো বলে ডাকতো, সবসময় তার সাথে খেলতো, এখন আর সেই বন্ধুগুলো তাকে চিনতেই পারে না, তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা শুরু করে দেয়। শুধু তাই নয় বন্ধুরা, যেই মানুষটাকে একটা সময় সবাই মিলে গিল্ডের লিডার করেছিল, আজ তাকেই গিল্ড থেকে কিক মেরে দেওয়া হয়।
সেই সময় সে এতটা ভেঙে পড়েছিল, মনে করেছিল যে গেম খেলায় ছেড়ে দেবে। কিন্তু সে একদিন ভাবলো সে যদি গেম খেলা ছেড়ে দেয় তাহলে তো সে হেরে গেল। সে তো সেই সকল স্বার্থলোভী বন্ধুদের কাছে হার স্বীকার করে নিল। তাই সে তার চিন্তাভাবনাটাকে সম্পূর্ণভাবে বদলে ফেলল। সে একদিন ভাবলো তার কাছে যেগুলো নেই সেটা নিয়ে আর একবারও ভাববে না, বরং তার কাছে যেগুলো আছে সেটা নিয়ে সে সামনের দিকে এগিয়ে যাবে। হোক তার কাছে ভালো গান স্কিল নেই, ভালো ক্যারেক্টার স্কিল নেই, কিন্তু তার ভালো খেলার তো একটা আগ্রহ আছে, এটা নিয়ে সে সামনের দিকে এগিয়ে যাবে। আর সে চিন্তাভাবনা করতে থাকলো কি করলে মানুষ তাকে চিনতে পারবে। শুরু হলো একটু একটু করে নিজেকে তৈরি করার কাজ। নিজেকে গান স্কিল আর ক্যারেক্টার স্কিল বাদে এমন একটা প্লেয়ার পরিণত করতে চেষ্টা করা শুরু করলো যাতে তার সামনে এসে কেউ দাঁড়াতে না পারে। প্রথম প্রথম খেলতে একটু কষ্ট হতো, কিন্তু 3 থেকে 4 মাসের ভিতরে সে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যে দাঁড় করালো যে অনেক পুরো প্লেয়ার তার কাছে হার মেনে যাচ্ছে। যাদের কাছে ভালো গান স্কিল আছে, যাদের কাছে ভালো ক্যারেক্টার স্কিল আছে, তারাও তার কাছে হার মেনে যাচ্ছে। এবং তার খেলার স্কিল দেখে মোটামুটি ভালো একটা গিল থেকে তাকে ডাক দেওয়া হয়, যেখান থেকে সে অন্যের আইডি নিয়ে টুর্নামেন্ট খেলা শুরু করে। এবার বন্ধুরা চিন্তা করে দেখো, যেই মানুষটার ক্যারেক্টার স্কিল ছিল না, যেই মানুষটার ভালো গান স্কিল ছিল না, তখনই তার সাথে কেউ পারতো না। আর এখন তো সে ভালো ভালো ক্যারেক্টার স্কিল পাচ্ছে আর গান স্কিল পাচ্ছে, তাহলে সে কি লেভেলের পারফরমেন্সটা করা শুরু করলো। ঠিক এমন একটা পরিস্থিতিতে সে একটা বড় টুর্নামেন্ট খেলার ডাক পেল। আর বন্ধুরা, ন্যাশনাল লেভেলের যেসব টুর্নামেন্ট হয় সেখানে কিন্তু কোনো গান স্কিল থাকে না, কোনো ক্যারেক্টার স্কিল থাকে না। আর টুর্নামেন্ট খেলা সেই দিনটা ছিল ছেলেটার পক্ষে। গান স্কিল আর ক্যারেক্টার স্কিল ছাড়া খেলার যে অভিজ্ঞতা তার ছিল সেটা সে খুব ভালোভাবে সেই টুর্নামেন্টে ফুটিয়ে তুলতে পারে। একের পর এক ভালো পারফরমেন্স শত শত গিল্ডের মন জয় করে নেয়। আর আজ সে অন্যতম একটা টপ গিল্ডের টপ স্কোয়াডের প্লেয়ার। আর সেই বন্ধুগুলো যারা তাকে গিল্ড থেকে বের করে দিয়েছিল, যারা তাকে অবহেলা করেছিল, তারাই আজকে তার সাথে খেলার সুযোগ পায় না। এটাই ছিল সেই বন্ধুগুলোর উপরে সঠিক জবাব। তাই তোমাদেরকে বলছি, তোমাদের কাছে কি নেই সেটা নিয়ে চিন্তা করো না, তোমাদের কাছে কি আছে সেটা নিয়ে চিন্তা করো। কয়েকটা গান স্কিল আর কয়েকটা ক্যারেক্টার স্কিল কখনো তোমাকে ভালো প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে না। তোমার ভিতরে যদি ভালো খেলার দক্ষতা থাকে, তোমার ভিতরে যদি ভালো খেলার ইচ্ছা থাকে, তাহলে একদিন দেখবা ভালো ক্যারেক্টার স্কিল আর গান স্কিল তোমার পিছন পিছন দৌড়া, তাও তোমার সেগুলো নেওয়ার কোনো দরকার পড়ছে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও। আজকে